সরফরাজ বা এই শরৎ সিং, এদের বড় করুণ অবস্থা আজকে। এরা জেলের মধ্যে রয়েছে। সারা দেশে কিন্তু বাংলাদেশের এই জেহাদি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আমি জানি না মোহাম্মদ ইউনূস এক্সট্রা কোনো প্রাইস টাইজ দিচ্ছে কিনা, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সট্রা কোনো অ্যাপ্রিসিয়েশন এই মুহূর্তে বাংলাদেশ থেকে কেউ দিচ্ছে কিনা আমি জানি না। কিন্তু আমি এটা জানি যে গোটা দেশের কোনো সরকার এভাবে মারাত্মক ধারায় সনাতনীদেরকে, রাষ্ট্রবাদীদেরকে মামলা দেয়নি, যে মামলা এই পশ্চিমবঙ্গ পুলিশ দিয়েছে। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করার জন্য না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করার জন্য না, নবান্ন অভিযান করার জন্য না, চাকরি চুরির বিরুদ্ধে কথা বলার জন্য না, কয়লা চুরির বিরুদ্ধে কথা বলার জন্য না, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বাজে, অসম্ভব আনপার্লামেন্টারি কথা বলার জন্য না, কোনো মন্ত্রী নেতাকে আক্রমণ করার জন্য না, ভারতের টুকরে হুঙ্গে বলার জন্য না। এরা বাংলাদেশের জেহাদিদের বিরুদ্ধে আন্দোলন করতে কলকাতার রাজপথে এসেছিল। আমি অবাক হয়ে যাচ্ছি। অ্যাটেম্পট টু মার্ডার, খুন করার চেষ্টা করেছিল নাকি এই শরৎ সিংরা? কে এই শরৎ সিং? 74-75 বছর বয়সী মানুষজন, বুকে পেসমেকার, ইনহেলার নিতে হয়, ফেলে তাদেরকে মারা হলো। তারা এই মুহূর্তে জেলে অনশন করছেন। আপনারা আপনাদের কেক খাওয়া, আপনাদের সুন্দর পানীয় খাওয়ার মাঝে, গ্রিল বা রোস্টেড চিকেন খাওয়ার বা ভেজিটেবলস সতে করার মাঝে যদি সময় পান একটু দেখবেন, কারণ পরের ক্রিসমাসে সম্ভবত এই পরিস্থিতিটা থাকবে না। আজকে আবারও বলছি, 25শে ডিসেম্বর আমি বার্কিং ডগের মতন ঘেউ ঘেউ করছি। কুকুর যেরকম চোর ডাকাত এলে রাত্রের বেলা ঘেউ ঘেউ করে, ঠিক সেভাবে ঘেউ ঘেউ করছি।